মমতা ব্যানার্জি মনে করে যে সব কিছু বোধহয় ধমকি আর হুমকি দিয়ে হবে, যে আমার কখনো কখনো করুণা হয়, দুঃখ হয়। এই ঘটনা ইচ্ছা করে ঘটিয়েছে বলে জানায়নি, দুর্ভাগ্যজনক হলে এটা দাঁড়িয়েছে। তার জন্য একজন পুলিশ অফিসার জীবনের এত বড় ক্ষতি হয়ে গেল, আমি কি করতে পারি? দেখুন, একটা কথা বলি, মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি মনে করে যে সব কিছু বোধহয় ধমকি আর হুমকি দিয়ে হবে, লেলিয়েও দিচ্ছেন ওনার দুষ্কৃতীদের, গুন্ডাদের বা দুর্বৃত্তদের ফোঁস করতে বলছেন, যা পারো করো বলছেন। এবং এটাই যেন হয় বাংলার বুকে, তারপরটা যেন তিনি সামাল নেন। ডাক্তাররা তো আজকে বলে দিয়েছেন যে তার এই হুমকিকে পরোয়াও করছে না, তার এই ধমককে ধারও ধারছে না। প্রয়োজনে ডাক্তাররা বলে দিয়েছেন যে তারা মাস রেজিগনেশন করবেন। বিধায়ক এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি শ্রী পার্থসারথী চট্টোপাধ্যায় সেটা নিয়ে প্রধান ঘোষ মন্তব্য করছেন, টলিগঞ্জের যারা কলা কুশলীদের জন্য তিনি হতাশা প্রকাশ করছেন, তারা কেন এই মুভিটা রিলিজ করতে দিলেন তা নিয়ে প্রতিবাদ কেন করলেন কুণাল ঘোষ মন্তব্য। কুণাল এরকম প্রতিদিনই বহু কিছুই মন্তব্য করে, জেনে না জেনে, বুঝে না জেনে। আমি একটা কথাই বলবো যে আমার কখনো কখনো করুণা হয়, দুঃখ হয়, কষ্ট হয় যখন ভাবি যে 2 বছর 10 মাস বাবা তার বোধহয় বেশি কুণালকে যে কলকাতার পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে ওকে জেলে পাঠিয়েছিল, ও নিজে বলুক যে সেটা ন্যায়সঙ্গত ছিল না অন্যায় ছিল। চিঠি লিখলেই প্রধানমন্ত্রী চিঠিটা অ্যাকনলেজ করেন, উত্তর দেওয়া বা না দেওয়াটা এটা তো প্রধানমন্ত্রীর বিষয়। ওটা তো ভারত সরকার, পশ্চিমবঙ্গে যেটা আছে এটা তৃণমূল কংগ্রেস সরকার, রাজ্য সরকার নয়। বলে আমি কি করে বলতে পারি প্রধানমন্ত্রী কেন উত্তর দিচ্ছেন? মুখ্যমন্ত্রী যে চিঠিটা পাঠাচ্ছেন ওর সঙ্গে দয়া করে একবার উনি কামদুনির যে ট্রায়ালটা, কামদুনির যে তদন্তটা, এবং তদন্ত করতে গিয়ে কি কি অসুবিধা হয়েছে সেইটা যেন উনি তার সঙ্গে অ্যানেস্টার হিসেবে পাঠিয়ে দেন, তাহলে সুবিধা হবে। ধর্ষণ করে মৃত্যুর কথা বলা হচ্ছে, অনেকেই বলেছে এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, কিন্তু আবার এখনো সন্দেহ আছে। তদন্তের পর নিশ্চিতভাবে বেরিয়ে আসবে যে ধর্ষণের মৃত্যুর আগে ধর্ষণ না ধর্ষণের আগে মৃত্যু। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘটনা মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, অনুভূত। এই ঘটনা ইচ্ছা করে ঘটিয়েছে বলে জানায়নি। পশ্চিমবঙ্গের রাজনীতি একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, প্রয়োজনের অতিরিক্ত ব্যারিকেড তৈরি, আননেসেসারি আনপ্রোভোকড টিয়ার গ্যাস শেলিং, ওয়াটার ক্যানন ব্যবহার করা। এর জন্য উল্টো দিকে যারা থাকে তারাও ইট পাথর ছুটতে থাকে, হয় এটাই চলছে পশ্চিমবঙ্গে। দুর্ভাগ্যজনক হলে এটা দাঁড়িয়েছে। তার জন্য একজন পুলিশ অফিসার জীবনের এত বড় ক্ষতি হয়ে গেল, আমি কি করতে পারি? আন্দোলন তো আমাদের আন্দোলন ছিল না। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যে তার দৃষ্টিশক্তি ফিরে আসুক এবং অতীতে কোনো পুলিশ অফিসার যাতে আহত না হয় সে ব্যাপারে আন্দোলনকারীরা যারা করেন তারা লক্ষ্য রাখবেন। আপনার সঙ্গে সাথ দেবে, এই কথাগুলি বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের এই ধর্মমঞ্চ গতকাল থেকে শুরু হয়েছে। সাধারণ মানুষও বিরক্ত, আমিও বিরক্ত। 5 দিন ধরে চলবে। আমার কাছে কোনো টিয়া পাখির খাঁচা নেই, আমি জ্যোতিষ চর্চা করি না। কবে ও গ্রেপ্তার হবে বা গ্রেপ্তার হবে না সেটা আমি বলতে পারবো না, কারণ ইডি, সিবিআই এটা এখন টেস্ট প্যারেড নয়, এটা সিআইডি আমাদের কথায় পরিচালিত হয় না।